আমার আনন্দে ভালোবাসায় আমার মনটা ভরে গেছে। শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে। আমি তো 20 বছর থেকে কাজ করছি। তো আমি যখন কাজ শুরু করেছি ওরা সবাই পিচ্ছি ছোট্ট করে যাবার পর আমি উপরেও বলছিলাম মনিরের কথা। মনিরের সাথে আমার প্রথম কাজ হয়েছিল আলভি আহমেদের একটা নাটকটার নাম ছিল আড্ডা। অপূর্ব, আমি, সজল ভাই, শিমু আপা আমরা অভিনয় করেছিলাম দীর্ঘদিন, মানে প্রায় 1.5-2 বছর শুটিং করেছি। তো আমার সেই পিচ্ছি পাচ্ছি ভাইরা ওরা সবাই এত বড় হয়ে গেছে, এত সুন্দর আয়োজন করেছে, এত বড় আয়োজন করছে এবং আমাদেরকে শিল্পীদেরকে এভাবে এনে সম্মানিত করছে। আমার আনন্দে ভালোবাসায় আমার মনটা ভরে গেছে। হাতে অ্যাওয়ার্ড, কালকে দেখা যাচ্ছে জায়গাটা কোথায়, সেটা শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে। আমরা যারা শিল্পী, অভিনয় কর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী বা যে যে মাধ্যমেই কাজ করি না কেন, আমাদের সেই কাজটা দর্শকদের কাছে পৌঁছানোর প্রধান সেতু হচ্ছে গণমাধ্যম। আমার ভীষণ রকম চাওয়া সবসময়, আমি এই কথাটা বলি যে আমাদের কাজগুলো যাতে দর্শকদের কাছে ঠিক মতো পৌঁছায়, সেই গুরু দায়িত্বটা কিন্তু আপনাদের। সেই দায়িত্বপূর্ণ পদে থাকা কোনো একটা দুটো, আমি এরকমই বলবো কারণ এটা আসলে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাগুলো এই এত বড় একটা মানে সাংবাদিকতা বা বিনোদন সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন, অনেকে ভীষণ দায়িত্বের সাথে দীর্ঘদিন থেকে ভীষণ পেশাদারিত্বের সাথে কাজ করছেন, আপনাদের জন্য বরং বেশি কি বলবো বিব্রতকর। আমি চাই না যে এরকম বিব্রতকর অবস্থায় আপনাদেরকে পড়তে হোক। জয়াপা বলছিলেন যে তার জীবনের যত কাজ, সেই কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে দায়িত্বটা সবচেয়ে সুন্দর করে পালন করেছে সাংবাদিক ভাই বোনেরা।